আসসালামু আলাইকুম। আমাদের মশাখালী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি মশাখালীর অন্যতম একটা সুন্দর জায়গা। তো এখান থেকে আসলে চমৎকার সুন্দর একটা ফসলের মাঠের যে ভিউ বা সবুজের যে অভয়ারণ্য সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আজকে চমৎকার সুন্দর একটা জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে মশাখালী থেকে যে গোলাবাড়ি যে অভিমুখী যে রাস্তাটা রেল লাইনের পাশ দিয়ে চলে গেছে সেই এলাকাটা। তো এখান থেকে যে এই জায়গাটুকু চমৎকার সুন্দর লাগে। তো রেল লাইনের পাশে যে রাস্তা বাই পাস বা বাই রুট যেটাই বলে না কেন, তো এখান দিয়ে আসলে অটো বা বিভিন্ন ধরনের ছোট ছোট গাড়ি চলা এটা আসলে সত্যি অসাধারণ লাগে। তো রেল লাইনের পাশ দিয়ে বৈদ্যুতিক খুঁটি এবং এখান থেকে অনেকগুলো বৈদ্যুতিক খুঁটি সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে। তো চমৎকার সৌন্দর্যের সাথে এটা আরও অনবদ্য একটা সৌন্দর্যর মাত্রা যোগ করেছে। তো রেল লাইন থেকে এই গোলাবাড়ির অভিমুখী চমৎকার একটা দৃশ্য খুবই ভালো লাগে। তো এখান থেকে প্রতিদিন বিকেলবেলা তো অনেক মানুষের সমাগম আসলে এই এলাকাটাতে হয়ে থাকে। দেখতে আসলেই অনেক বেশি অসাধারণ লাগে। তো দেখার মতন একটা পরিবেশ। তো আপনারা যারা আসলে এই এলাকাতে এসেছেন তারা সত্যি উপলব্ধি করতে পারছেন। তো কত মনোরম একটা দৃশ্য। চারদিকে সবুজ আর সবুজ এবং রেলপথের মাঝখান দিয়ে আসলে এই পাশে একটা খাল চলে গেছে। খালের সাথে এর পাশ দিয়ে একটা বাই রুট বা একটা রাস্তা চলে গেছে। খুবই সুন্দর। এত সরল রেখার মতো আসলে রাস্তা আসলে অন্য কোথাও আসলে আছে বলে আমার মনে হয় না। কারণ রেলপথের সাথেই আসলে এরকম সরল রেখার মতন রাস্তা খুঁজে পাওয়া যায়। খুবই সুন্দর, খুবই অসাধারণ। আশা করছি যে আপনারা অনেক বেশি উপভোগ করবেন এই এলাকাটিতে এসে। তো এই রাস্তার পথ দিয়ে আসলে যারা আসলে হেঁটে যান, আগেকার দিনে আসলে দেখা যেত যখন মাটির রাস্তা ছিল অনেক বেশি গোলাবাড়ি হাওয়াখালীর মানুষগুলা এই দিক থেকে আসলে হেঁটে কষ্ট করে আসলে মশাখালী বাজারে চলে যেত। তো এখন বাজার করার জন্য এখন কিন্তু আর হাঁটতে হয় না, অটো হওয়ার কারণে, রাস্তা সুন্দর হওয়ার কারণে। দেখতে দেখতে আমরা চলে এসেছি রেলওয়ে ব্রিজ, শিলা ব্রিজ। যে ব্রিজটা নিয়ে অনেক কন্টেন্ট, অনেক ভিডিও তৈরি করা হয় প্রতিনিয়ত। আসলে এই শিলা ব্রিজের উপর দিয়ে এই আশেপাশের যে মানুষ তারা আসলে এই শিলা ব্রিজের উপর দিয়ে চলাচল করে। খুবই ঝুঁকিপূর্ণ আসলে এই ব্রিজটা। তবু আসলে এখান দিয়ে একটা ব্রিজ হয়ে গেলে চলার মতো, তাহলে মানুষের আসলে আরও অনেক ভোগান্তি লাঘব হতো। তো আমাদের এলাকার এই শিলা ব্রিজের এলাকাটাও অসম্ভব সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্যে আসলে ভরপুর। এখানে নদী এবং মাটির রাস্তা এবং রেলপথ সব কিছু মিলেমিশে আসলে একাকার হয়ে আছে। তো ওই পাশ যে অঞ্চলটা সেটা হচ্ছে হাওয়াখালী এলাকার যে মাঝিবাড়ি এলাকাটা, এই শিলা নদীর ওপারের যে এলাকাটা সেটা হচ্ছে সেই হাওয়াখালী এলাকা। সেটা আবার লংগাইর ইউনিয়নে পড়েছে। তো এই যে দেখতে পাচ্ছি যে একটা নৌকা আসলে শিলা নদী থেকে পারাপার করছে। চমৎকার সুন্দর একটা দৃশ্য। ছবির মতো গ্রাম বাংলার প্রকৃতি আসলেই এখানে। তো নদীটাও আসলে চমৎকার শান্ত শীতল হয়ে আসলে দাঁড়িয়ে আছে। চুপচাপ শুনশান নীরবতা। খুবই সুন্দর, খুবই অসাধারণ লাগে। তো এই এলাকাগুলাতে আসলে আমরা প্রতিনিয়ত আসলে এই এলাকাগুলাতে হেঁটে ঘোরাফেরা করি বা এই এলাকার সৌন্দর্যগুলা উপভোগ করি। তো এই মুহূর্তে আমরা আসলে ফসলের মাঠ গুলা আসলে দেখব যে কেমন লাগে। খুবই অসাধারণ, খুবই চমৎকার। দেখতে দেখতে আমরা আসলে এই ফসলের মাঠগুলাতে আসলে চলে এসেছি। তো এই ড্রোন ফুটেজটা আসলে উপর থেকে দেখলে খুবই চমৎকার লাগে। তো আমরা আরও উপর থেকে দেখার চেষ্টা করব যে এই এলাকার যে সৌন্দর্যটা সেটা। তো এখান থেকে যদিও এখন যে বোরো ফসল আসলে গড়ে তোলা হয়েছে, এই মুহূর্তে ফসল আসলে নাই। এগুলা ফসল কাটার পর যে সবুজ আসলে ঘাস লতাপাতা গজিয়েছে ফসলের মাঠে সেগুলা। তো এখন বর্ষাকাল, তো এই জন্য আসলে পানিরও উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তো উপর থেকে আরও বেশি সুন্দর এবং চমৎকার লাগে। তো আপনারা দেখতেই আছেন যে কত সুন্দর এবং অসাধারণ লাগে এই উপর থেকে এই এলাকাটাকে সবগুলো একসাথে দেখলে। তো চমৎকার সুন্দর একটা দৃশ্য, আসলে মনোমুগ্ধকর। তো ফসলের মাঠে আসলে এখন কোনো ধরনের ফসল নেই। তো এখন যা আছে সেগুলো হচ্ছে ঘাস বা লতাপাতা, এগুলা আসলে সবুজ হয়ে আছে।
বেশি দিন হয়েছে আসলে, বেশ কিছুদিন হওয়ার কারণে আসলে এখন ঘাসগুলা আসলে বড় হয়ে গেছে। সেজন্য আসলে ঘাসগুলা আসলে সবুজ দেখাচ্ছে। চমৎকার সুন্দর একটা দৃশ্য। এই সামনের যে রাস্তাটুকু দেখতেছেন সেটা হচ্ছে মশাখালী থেকে যে বাইলনার সদ্য নির্মিত যে চমৎকার সুন্দর একটা পাকা রাস্তা, সেটা অসাধারণ লাগে এই রাস্তাটুকু। তো আমরা এই রাস্তাতে থেকেই আসলে ড্রোন ফ্লাই করছিলাম। তো ড্রোন দিয়ে আসলে চমৎকার একটা দৃশ্য আমরা দেখতে পেরেছি। আশা করছি আপনারা অনেক বেশি উপভোগ করেছেন। তো আমরাও অনেক বেশি উপভোগ করেছি যে এই এলাকার যে প্রতিচ্ছবিটা ড্রোন ফুটেজের মাধ্যমে দেখি। সামনের অঞ্চলটুকু হচ্ছে এই মশাখালী এলাকারই। তো এটা যে পাগলাপাড়ার যে শেষের অংশ সেই এলাকাটুকু আসলে। তো গ্রামের ভিউ আসলেই অসাধারণ লাগে। চমৎকার সুন্দর এই রাস্তাটুকু দেখেন যে রাস্তার মধ্যে দিয়ে অটো যাচ্ছে সারিবদ্ধ হয়ে। মনে হচ্ছে একটা মানে ট্রাম চলছে অথবা টয় ট্রেন চলছে উন্নত বিশ্বের মতন। খুবই সুন্দর, খুবই অসাধারণ। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমায় মন ভোলাই রে, এরকম আসলে অসাধারণ অনুভূতি যোগায় গ্রামীণ এই পরিবেশ এবং সৌন্দর্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আপনাদেরকে ড্রোন ভিউর মাধ্যমে এই মশাখালী এলাকার দৃশ্যটা দেখানোর চেষ্টা করেছি। আশা করছি সামনের দিনগুলোতে আরও চমৎকার কিছু ফুটেজ আপনাদেরকে দেখাতে পারবো। আপনারা আশা করছি সেগুলো দেখার অপেক্ষায় থাকবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেল আমাদের মশাখালী বাংলায় লিখে সার্চ দিলেই চলে আসবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।